হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেরাজের রাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার উম্মতকে আমার সালাম দিবেন। আমি উত্তর দেই ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। এরপর উম্মতকে বলে দিবেন আল জান্নাতু কিয়া, জান্নাত কিন্তু একটা ময়দান, সেখানের বাড়িঘর দুনিয়া থেকে বানাই আসতে হবে। দুনিয়ার বাড়ি বানানোর জন্য মানুষ কত ঠেকের করে, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর, দুনিয়ার বাগান করতে কত ফিকির করে, কিন্তু জান্নাতের বাড়িঘর, জান্নাতের বাগান, জান্নাতের সবকিছু দুনিয়ায় থাকা অবস্থায় করতে হবে। মৃত্যুর পরে কিন্তু এটা কিছু করার কোনো সুযোগ নাই। তো যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি আমল করবে, আল্লাহ তাদেরকে আখিরাতে জান্নাতি বানাবেন এবং দুনিয়ায় থাকা অবস্থায় সেই জান্নাতের ছায়া তার উপরে পড়বে, যার ফলে তার দিলের মধ্যে কোনো টেনশন থাকবে না, তার দিলের মধ্যে কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা থাকবে না, দিলের মধ্যে কোনো অশান্তি থাকবে না। এমনি রোগ ব্যাধি হতে পারে, বাহ্যিক ভাবে বালা মুসিবত হতে পারে, কিন্তু দিলের মধ্যে শান্তি থাকবে। আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়াল্লাহ বরকাতা বলতেন, দেখো যারা আসলে জান্নাতি মানুষ হয় তাদের দিলকে আল্লাহ টেনশন প্রুফ করে দেন, সেই দিলের মধ্যে কোনো টেনশন পেরেশানি ঢোকে না। বাইরে রোগ ব্যাধি থাকবে, বালা মুসিবত থাকবে, অভাব অনটন থাকবে, সবকিছু থাকবে, কিন্তু দিলের মধ্যে কোনো টেনশন নেই, কারণ জান্নাতে ছায়া পড়ছে, জান্নাতের মধ্যে কোনো টেনশন নেই। যদিও তার কাছে অত থাকার ভালো ঘর নেই, খাবারের অত ভালো উন্নত মানের ইন্তজাম নাই, গায়ে অত দামি পোশাকও নেই, কিন্তু যদি জান্নাতি হয় সে দুনিয়া থাকা অবস্থায় তার দিলের মধ্যে শান্তি অনুভব করবে। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের পেটে ভাত নাই, উদার জায়গা পেটে পাথর বাঁধছে, গায়ে পোশাক নেই, একসঙ্গে বসছে, একজন আর একজন পিছনে জড়সড় হয়ে বসছে, থাকার ঘর নাই, এই জন্য মসজিদের নববীতে সোফার মধ্যে এসে থাকছে, কিন্তু তাদের দিলের মধ্যে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ শান্তি। আরে শান্তিতে ঘুম আসে, মানুষ অশান্তি হলে, টেনশন হলে কি আসে না, ঘুম আসে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধ চলতেছে, অনেকে শহীদ হইতেছে, অনেকে আহত হইতেছে, জখম হইতেছে। যুদ্ধ চলার অবস্থা, যুদ্ধের মাঠে আমি খারাপ, কিন্তু আমার ঘুম আসতেছে। কেমন ঘুম, হাতিতে তলোয়ারি পড়ে যায়, ঘুমের সাথে আবার উঠে আবার পড়ে যায়, 9 বার পড়ে গেছে ওই যুদ্ধ চলা অবস্থায়। কি পরিমাণ টেনশন মুক্ত,
কারণ যে আখিরাতে জান্নাতি হবে, দুনিয়াতে থাকা অবস্থায় তার উপরে জান্নাতের ছায়া পড়ে। আর যে আখিরাতে আল্লাহ না করুন জাহান্নামী হবে, দুনিয়ায় থাকা অবস্থায় তার উপরে জাহান্নামের ছায়া পড়ে। তখন তার বিল্ডিং আছে, বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু শান্তি নেই। আছে না? আছে। এই জন্য যে এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমলকার জান্নাতুল ফিরদাউসে আল্লাহ দিবেন, সেই আমলকার দুনিয়াতে শান্তি দেবেন। বর্তমানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি বলেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় মজাদার জীবন দান করব। আল্লাহ না করুন আর যদি কেউ আখিরাতে জাহান্নামী হয়, দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জাহান্নামের ছায়া পড়বে, তার অশান্তি, দিলের মধ্যে খালি অশান্তি অশান্তি, অশান্তির শেষ নাই। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটাই তিক্ত হবে, অশান্তির হবে। কিয়ামতে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ায় আল্লাহ যত মানুষ পাঠাইছে, হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাতি ওয়া মাসকানান ফিন নার। প্রত্যেকটা মানুষের জন্য আখিরাতে দুইটা ঠিকানা রয়েছে, একটা জান্নাতের ঠিকানা আর একটা জাহান্নামের ঠিকানা। একটা জান্নাতের বাড়ি হইতে পারে, একটা জাহান্নামের বাড়ি, প্রত্যেকটা মানুষের জন্য। ইন্নাল্লাহ তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাতি ওয়া মাসকানান ফিন নার। দুইটা করছেন কারণ আখিরাত ঠিকানা কয়টা? দুইটা। তো প্রত্যেকে দুইটা যে কোনটা দেওয়া সম্ভাবনা আছে। যদি কেউ জান্নাতের বাড়িতে কনফার্ম করাইতে চায় আর জাহান্নামের বাড়িকে ক্যান্সেল করতে চায়, সে করতে পারবে। আর যদি কেউ আল্লাহ না করুক জান্নাতের বাড়িকে ক্যান্সেল করাইতে চায় আর জাহান্নামেরটা কনফার্ম করাইতে চায়, সেটাও করতে পারবে। বলে কেউ কি জান্নাতের বাড়ি ক্যান্সেল করাইতে চায় আর জাহান্নাম কনফার্ম করাইতে চায়? নিরীক্ষা তোমার নাম কি, ফলে পরিচয়, আমল করবে সে কোনটা চায়, আমল করবে সে কোনটা চায়। যদি সে নাফরমানির মধ্যে থাকে, পাপের মধ্যে থাকে এবং সব নাফরমানির কাজ করে, পাপের কাজ করে,
সে যদি মুখে বলে যে না আমি জান্নাতের বাড়ি ক্যান্সেল করাইতে চাই না, জাহান্নামেরটা কনফার্ম করাইতে চাই না, এই মুখের কথা গ্রহণ হবে না। আরে তোমার আমল বলতেছে তুমি জান্নাতটা ক্যান্সেল করাইতেছো, জাহান্নাম কনফার্ম করাইতেছো। अल्लामा इकबाल बोलছেন अमल से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम। ये खाकी अपनी फितरत में नानारी है, ये खाकी अपनी फितरत में ना नारी है ना लोरी, ना लोरी है ना नारी। আমলের দ্বারাই জীবন গড়ে এবং জান্নাত হয় জাহান্নাম হয়। মুখে যদিও বলে যে আমি জান্নাতে যাব, কিন্তু তার আমল জাহান্নামের। এখন ওই আমলে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর একজন আমল জান্নাতের, আল্লাহ আমলের বিনিময়ে তাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। জানা নাকি এই জন্য বললাম যে কেউ তো পাবে না আমি জান্নাত ক্যান্সেল করাইতে চাই, জাহান্নাম কনফার্ম করাইতে চাই। মুখে তো চায় না, কিন্তু কাজের দ্বারা চায়। কেউ জাহান্নামে যাইতে চায় না, কিন্তু কাজের দ্বারা জাহান্নাম বেশি বেছে নেয়। যদিও সে বলে যে আমি জাহান্নামে যাব না, কিন্তু কাজ এমন করছে জাহান্নামে যাবে কোথায়? জাহান্নাম। এই জন্য ভাই দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাড়িকে কনফার্ম করাইতে হবে নিজের ঈমান আমলের দ্বারা। ঈমান আমলের দ্বারা যদি কারো ঈমান সহিহ না হয়, আমল যেগুলো করা আপনার জন্য করণীয় সে না করে, তাহলে জান্নাতের বাড়ি কি হয়ে যাবে? ক্যান্সেল। জান্নাতের বাড়ি কাদের জন্য কনফার্ম আল্লাহ করবেন, আল্লাহ কোরআনে জানাইছেন। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا যারা ঈমান এনেছে, ঈমানদার তারা খাঁটি ঈমানদার, ঈমানের মধ্যে শিরকও নাই, কুফরও নাই, খালেস ঈমানদার। যারা খালেস ঈমানদার হবে, ওয়ামিলুস সালিহাত, এবং সব ধরনের নেক আমল, যত ধরনের আমলে সালেহ আছে, সালেহাত বহুবচন, সব আমলে সালেহা নেক আমল সে করবে। আমলে সালেহা প্রথম দুই প্রকার। একটা হলো যেগুলো আল্লাহ করতে বলছেন সেগুলো করা, এটা আমলে সালেহ, নেক আমল। আর যেগুলো আল্লাহ ছাড়তে বলছেন সেগুলো আল্লাহর ভয়ে ছাড়া, এটাও কি নেক আমল। আল্লাহ যেটা করতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলছেন
সেটা সুন্নত তরিকায় ইখলাসের সাথে করা। আর যেগুলো ছাড়তে বলছেন আল্লাহর ভয়ে সেগুলো ছাড়া, এই দুই ছেড়ে দেওয়াটাও নেকাম। ছেড়ে দেওয়া কি নেকাম, গুনাহ ছেড়ে দেওয়া এটা নেকাম। যারা গুনাহ ছাড়ে না তাদের নেক আমল পূর্ণ হয় না। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, নেক আমল অর্ধেক হয়েছে, পুরো হয় না। পুরো নেক আমল কখন হবে? যখন যেগুলো আল্লাহ করতে বলেছেন সবগুলো আমি করব এবং যেগুলো ছাড়তে বলছেন সবগুলো ছাড়বো, তখন নেক আমল পূর্ণ হবে। আমরা মনে করি নেক আমল শুধু যেগুলো করতে বসেন সেগুলো করাই শুধু নেক আমল, এগুলো নেক আমল। তবে এতটুকু নেক আমল পূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করার আদেশ করছেন সেগুলো করা যেরকম নেক আমল, যেগুলো নিষেধ করছেন পাপের কাজ, আল্লাহ প্রকাশ্য গোপন সব গুনাহকে ছেড়ে দাও। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমিনু ঈমান আনার হুকুম দিয়েছেন, আকিমুস সালাহ নামাজ আদায়ের হুকুম দিয়েছেন, আতুজ যাকাত রোজা রাখার হুকুম দিয়েছেন, আমার শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম রোজা রাখার হুকুম দিয়েছেন। এমনি ভাবে হজের হুকুম দিয়েছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এরকম আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। প্রকাশ্য গোপন সব গুনাহকে ছেড়ে দাও। যেরকম ভাবে নামাজ আদায়ের হুকুম দিয়েছে, নামাজ আদায় করা নেক আমল। যাকাত আদায়ের হুকুম দিয়েছে, যাকাত আদায় করা নেক আমল। রোজা রাখার হুকুম দিয়েছে, রোজা এরকম ভাবে রাখা নেক আমল। এরকম ভাবে হজের হুকুম, হজ আদায় করা নেক আমল। উপার্জন হালাল করার হুকুম দিয়েছে, উপার্জনকে হালাল করা নেক আমল। বান্দা হক আদায়ের হুকুম দিয়েছে, বান্দা হক আদায় করা নেক আমল। এরকম ভাবে হুকুম দিয়েছে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আরে তোমরা প্রকাশ্য গোপন সব গুনাহকে ছেড়ে দাও। হুকুম কে দিয়েছে? আল্লাহ। সুবহানাল্লাহ। যারা গুনাহ ছাড়তেছি না তারা কি পরিপূর্ণ নেককার হয়েছে? আমরা শুধু মনে করি আদেশ পালন করা শুধু এটাই নেককার হওয়ার জন্য যথেষ্ট না। নেককার হওয়ার জন্য যেরকম আদেশ পালন করা লাগবে, আর নেককার হওয়ার জন্য যেগুলো আল্লাহ ছাড়ার আদেশ করছেন ছেড়ে দিতে হবে। ছাড়া আদেশ কি করছেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহ কোনগুলো? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ হয়, চোখের দ্বারা যে গুনাহ হয় এটা প্রকাশ্য গুনাহ, জবানের দ্বারা যে গুনাহ হয় প্রকাশ্য গুনাহ, হাতের দ্বারা যে গুনাহ হয় প্রকাশ্য গুনাহ, লজ্জা ইচ্ছার দ্বারা যে গুনাহ হয় এটাও প্রকাশ্য গুনাহ। আর দিলের দ্বারা যে গুনাহ হয় এটা কি? গোপন গুনাহ। দিলের দ্বারা গুনাহ হয়, দিলের মধ্যে গুনাহ, আকীদায় ফাসিদার গুনাহ থাকতে পারে, অর্থাৎ ভ্রান্ত বিশ্বাসের গুনাহ দিলের মধ্যে, আখলাকে রাজিলার গুনাহ থাকতে পারে, দিলের মধ্যে অহংকার, দিলের মধ্যে হিংসা, দিলের মধ্যে এরকম ভাবে উজুব, আমি ভালো, দিলের মধ্যে হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে দুনিয়া, হুব্বে নেশা, এগুলো সব দিলের রোগ, দিলের গুনাহ।
নেককার হইতে হইলে যেগুলো আল্লাহ করতে বলছেন সেগুলা করা, যেগুলা ছাড়তে বলছেন সেগুলা কি ছাড়া। তখন সে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তার পুরা হবে। যেগুলা করতে বলছেন সবগুলা করলাম না, তাতেও হলো না। আর সবগুলা করছি, যেগুলো ছাড়তে বলছেন ছাড়লাম না, তারপর আমি নেককার না। করণীয় গুলো করা, বর্জনীয় গুলো কি বর্জন করা, ছেড়ে দেওয়া। দেখেন একটা হাদিস যেমন আছে, কিতাবে লেখা যে চারটা হাদিস পরিপূর্ণ আমল করতে পারে সে দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে। কিন্তু চারটা হাদিসের মধ্যে গুনাহ বর্জনের কথা। যেমন এক হাদিসের মধ্যে আসছে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং এর মাঝে কিছু আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। হালাল না হারাম সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত কোনগুলো জানেন? যত কাজ মাকরুহ সেগুলো সন্দেহযুক্ত। এটা হালাল না হারাম এই নিয়ে সন্দেহের কারণে কি হয়েছে? মাকরুহ হয়েছে। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত। এখন তুমি কিভাবে তোমার দ্বীনকে হেফাজত করবা, ইজ্জতকে হেফাজত করবা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জিহি। যে লোকটা সন্দেহযুক্ত সব জিনিস ছেড়ে দিল, ফামান ইত্তাকা শুবহাত, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিল, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জিহি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। কে দ্বীন ইজ্জত হেফাজত করছে? সন্দেহযুক্ত জিনিস থেকে যে বেঁচে রয়েছে। ফামান ইত্তাকা শুবহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, সন্দেহ কাছে গেল না। যে ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জিহি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। এখন আর তার দ্বীন নষ্ট হবে না। যে সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকে, হারাম থেকে অবশ্যই কি থাকবে? দূরে থাকবে। যে গুনাহ থেকে বাঁচার কথা। ফামান ইত্তাকা শুবহাত, যে সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকে, এই মালটা হালাল, এইটা যে আমি করতেছি হালাল না হারাম সন্দেহ লাগে, স্টপ হয়ে যাও, আগে বেরো না। আমি একটা ছেলের দিকে তাকাইতেছি, সন্দেহ হয়, তাকাইলে গুনাহ চাহিদা সৃষ্টি হয় কিনা বলে বিরত হয়ে যাও, তাকাই না। যেখানে সন্দেহ সেখান থেকে তুমি দূরে থাকো। ফামান ইত্তাকা শুবহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে। এগুলো তো গুনাহের কাজ। ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জিহি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। এখন ওমান ওয়াকা ফি শুবহাত,
যে নাকি সন্দেহযুক্ত হওয়া সত্ত্বেও সে তার মধ্যে লিপ্ত হলো। সন্দেহ হইতেছে, দিলের মধ্যে খটকা লাগতেছে, এটা কি জায়েজ না না জায়েজ। তারপর সে করলো, এটা অবলম্বন করলো, এখতিয়ার করলো, এটা লিপ্ত হইল। তার উদাহরণ কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকিয়া। তার উদাহরণ ওই রাখালের মতো। রাখাল ইয়ারা, যে তার পশুকে চড়ায়, হাওলাল হিমা, হাওল মানে আশপাশে, হিমা বলা হয় সরকারি নিষিদ্ধ চারণ ভূমি, যেখানে জনসাধারণের পশু চড়ানো নিষেধ। সরকারি বিশেষ চারণ ভূমি, যেখানে জনসাধারণের পশু চড়ানো কি নিষেধ, একে আরবিতে বলে হিমা। যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হলো, এর থেকে বাঁচলো না, এটাকে বর্জন করলো না, এটাকে ছাড়লো না, তার উদাহরণ ওই রাখালের মতো। যে চড়ায় তার পশুকে হাউলাল হিমা, নিষিদ্ধ চারণ ভূমির আশপাশে, অচিরেই তার পশু ওই নিষিদ্ধ এলাকার মধ্যে ঢুকে যাবে। কেন ঢুকবে? যে নিষিদ্ধ এলাকা, যেখানে জনসাধারণ পশু চড়ানো নিষেধ, সেখানে ঘাস গুলো ঘন হয়, তরুতাজা হয়, সবুজ শ্যামল হয়। আর আশেপাশে যেগুলা নিষিদ্ধ এলাকা না, সেখানে ঘাস থাকে না, ঘন ঘাস থাকে না, তরুতাজা সবুজ শ্যামল ঘাস থাকে না। আর পশুর কাছে ওই তরুতাজা সবুজ শ্যামল ঘন ঘাস বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। এখন পশুকে যে নাকি তার পশুকে ওই নিষিদ্ধ এলাকার আশেপাশে যাওয়ার সুযোগ দিবে, পশুকে আশেপাশে থাকবে না, নিষিদ্ধ এলাকায় ঢুকে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিয়ে কিভাবে বুঝাইছেন? আমি আপনি প্রত্যেকটা মানুষ হলাম রাখা, আমি আপনি সকলে রাখা। আর প্রত্যেক রাখালের দায়িত্ব তার পশুকে হেফাজত করা। আর আমার আপনার নফস হলো পশু। নফস কি? পশু। আমি আপনি রাখা, আর আমার আপনার নফস কি? পশু। আর যত হারাম কাজ, যত হারাম কাজ এই নফসের কাছে বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। আর সন্দেহযুক্ত জিনিস হলো ওই হারামের আশপাশ, যে নাকি তার নফসকে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢোকার সুযোগ দিবে। নফস শুধু সন্দেহযুক্ত জিনিসের মধ্যে থাকবে না, কোথায় ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই কান খুলে শোনো, দিলের কান দিয়ে শোনো, কান থেকে গাফলাতের তুলা সরাইয়া শোনো। আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। যেরকম দুনিয়ার প্রত্যেক বাদশার জন্য তার বিশেষ চারণ ভূমি থাকে,
যেখানে জনসাধারণের পশু চারণ নিষেধ। এই পৃথিবীতে আল্লাহর একটা নিষিদ্ধ চারণ ভূমি আছে যেখানে ঢোকা নিষেধ, সেগুলোকে আল্লাহ ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিম। এই পৃথিবীর মধ্যে যত হারাম কাজ, এটা আল্লাহর নিষিদ্ধ চারণ ভূমি, এর আশেপাশেও যাইও না। যদি কেউ ওই সৌন্দর্যযুক্ত জিনিসের মধ্যে নিজের নফসকে লিপ্ত হওয়ার সুযোগ দেয়, তখন নফস শুধু সৌন্দর্যযুক্ত জিনিসের মধ্যে থাকবে না, কোথায় ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে নাকি সৌন্দর্যযুক্ত জিনিস থেকে বিরত রইল, সৌন্দর্যযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, সৌন্দর্যযুক্ত জিনিসকে বর্জন করলো, সে তার দ্বীন হেফাজত করে ফেললো এবং ইজ্জত হেফাজত করে ফেললো। দ্বীনও নষ্ট হবে না, ইজ্জতও নষ্ট হবে না, যে সৌন্দর্যযুক্ত জিনিস থেকে বিরত থাকে। আর যে নাকি সৌন্দর্যযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হইল, আল্লাহ তার দ্বীন আর ইজ্জত হেফাজত থাকবে না। অচিরেই ওই হারাম কাজে লিপ্ত হইয়া দ্বীনও নষ্ট হবে, ইজ্জতও কি হবে? নষ্ট হবে। এই জন্য আবুল কাসেম কাব্বানি বহুত বড় এক আল্লাহওয়ালা ছিলেন। আবুল কাসেম কাব্বানি, বড় কাব্বিয়া, শাফিঈ মাযহাবের বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। হাফেজ ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে একটা বাণী উল্লেখ করেছেন। তিনি বলেন, আল মাকরুহু আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম। আল মাকরুহ আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম। ফামান তাকাসসারা মিনাল মাকরুহ তাফাররাকা ইলাল হারাম। বান্দা এবং হারামের মাঝখানে ঘাটির নাম মাকরুহ। বান্দা এবং হারামের মাঝখানে একটা ঘাটি আছে, এই ঘাটির নাম কি? যে এই ঘাটিতে ঢুকবে সে কোথায় চলে যাবে? হারামে চলে যাবে। তো বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচা অনেক আমল। গুনাহ থেকে বাঁচা নেক আমল না হইলে সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচলো, দ্বীনও হেফাজত হইল। নেককার না হইলে দ্বীন কেমনে হইল? দ্বীন হেফাজত কেমনে হইল? গুনাহ থেকে গুনাহ ছেড়ে দেওয়া অনেক আমল, পাপ ছেড়ে দেওয়া অনেক আমল। আল্লাহ যেখানে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে। নেক আমল করে মানে শুধু আদেশ পালন করে, হ্যাঁ, আদেশও পালন করে, নিষেধও ছেড়ে দেয়। আদেশ পালন করে আল্লাহর মহব্বতে, নিষেধ ছেড়ে দেয় আল্লাহর ভয়ে। আল্লাহর মহব্বতে আদেশ পালন করা যেরকম নেক আমল, আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেওয়া কি নেক আমল। এটা কত বড় নেক আমল! বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সে কঠিন হাসরের দিন। এখন তো সামান্য গরম হইলে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু হাসরের মাঠটা কেমন গরম হবে! এখন সূর্য বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, 9,30,00,000 কিলো না,
9,30,00,000 মাইল ঊর্ধ্বে সূর্য, সেখান থেকে সূর্য তাপ দেয়। এই পৃথিবীতে যার 3 ভাগে পানি, 1 ভাগ স্থল, আর স্থল মাটি, আর এখানে গাছপালা, তরুলতা, নদী নালা, খাল বিল ভর্তি। এখানে তাপ দেয় কত মাইল ঊর্ধ্বে থেকে? 9,30,00,000 মাইল ঊর্ধ্ব থেকে তাপ দেয়। তাও 24 ঘন্টা তাপ দেয় না। 24 ঘন্টা দেয়? আরে 12 ঘন্টাও তো দেয় না। দেয় কত লোক? 6-7 ঘন্টা। এতে আমরা অস্থির হয়ে যাই। এই যে গরম যখন হয়েছে, সবাই অস্থির। কিন্তু সূর্য কিয়ামতের ময়দানে তাপ দিবে 1 মাইল উপর থেকে। কত? 1 মাইল তাপ দিবে যে ময়দানে, সেখানে 3 ভাগ পানি না, 1 ফোঁটা পানির ব্যবস্থা নেই। কোন গাছপালা নাই, তরুলতা নাই, পাহাড় পর্বত নাই। মক্কার কাফেররা জিজ্ঞাসা করছে যে পাহাড় গুলো কোথায় যাবে? আল্লাহ জবাব দিয়েছে, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। হে আমার হাবিব, এরা জিজ্ঞাসা করে পাহাড় সম্পর্কে, বলে কিয়ামতের দিন তো পাহাড় কি হবে? আপনি বলে দেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই পাহাড়গুলোকে আমার রব একেবারে রেজা রেজা করে ফেলবে, একে জাররা জাররা করে ফেলবে, পাউডার বানাই ফেলবে। বলে ফায়াদরুহা কাআন, পরে এই পৃথিবীকে করে দিবে কেমন? কাআন, একেবারে সমতল। কেমন সমতল? সাফসাফা। আরে সমতল করবে, ওয়াটার লেভেল সমতল। হ্যাঁ, ওয়াটার লেভেল সমতল করবে পুরো ময়দানটা। আর কোথাও পানি নাই, কোথাও ছায়া লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। এই ময়দানে তুমি কোথাও টিলাও দেখবা না, কোথাও নালাও দেখবা না। একে সমতল ভূমি, কোন গাছের ছায়া নাই, কোন পাহাড়ের ছায়া নাই, কোন নদী নালা নাই। সূর্য মাথার 1 মাইল উপরে, আর তার তাপ দিলে কি 6-7 ঘন্টা? 6-7 দিন। আল্লাহ নিজে বলেন, মিকদারুহু 50,000 সানা। আরে সেই হাসরের দিনটা হবে 50,000 বছরের সমান। সূর্য মাথার উপরে কি পরিমাণ গরম হবে, ময়দান তামা হয়ে যাবে। দুনিয়াতে আরে যখন রোদ্র পড়ে কোন পাখার উপরে, খালি বাইরে দেখছেন উঠা পড়ে যাবে, আর সেখানে পুরো ময়দান তামার মতো হয়ে যাবে। সূর্য মাথার উপরে, কোন সময় আর ঘুরতেছে না। 50,000 বছর। আল্লাহ, এবং সেই দিন কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযনাইহি। সেদিন লোকেরা আল্লাহর সামনে আরে দাঁড়াবে, আরে তখন কি অবস্থা? হাত্তা ইয়াগিবা আহাদুহুম, এক একজন ডুবে যাবে, ফি রাশহিহি, তার ঘামের মধ্যে ডুবে যাবে।
কতখানি ডুববে? ইলা আনসাফ ইউজ নেই, কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। সেই কঠিন হাসরের দিন আল্লাহ যাদেরকে ছায়া দিবে তারাই শুধু ছায়া পাবে, আর যাদেরকে ছায়া দিবেন না তারা ছায়া পাবে না। সেই কঠিন হাসরের দিন কাদেরকে ছায়া দিবে? তার মধ্যে এক শ্রেণী আছে, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল وقال إني أخاف الله। একটা যুবক ছেলে, পুরুষ মানুষ, তাকে একটা সুন্দরী বংশীয় মেয়ে বাপের দিকে ডাকছে, অবৈধ কাজের দিকে ডাকছে। ছেলেটাও তো রক্তে মাংসের ছেলে, তার মধ্যে গুনার চাহিদা আছে, শক্তি আছে, সুযোগও এসে গেছে, কারণ মেয়েই তো তাকে বাপের দিকে ডাকতেছে। এবার সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে চলে আসছে। এটা এত বড় নেক আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই লোকটাকে আল্লাহ সেই কঠিন হাসরের দিন ওই রৌদ্রের মধ্যে সে থাকবে না, আল্লাহ তাকে ছায়া দান করবে। গুনাহ থেকে বাঁচা বড় নেক আমল। আল্লাহ, এই জন্য আমি হাদিস শুনেছিলাম যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলো, সে তার দ্বীন হেফাজত করে ফেললো এবং তার ইজ্জতকে হেফাজত করে ফেললো। সন্দেহযুক্ত জিনিস নেকির কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। সে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেললো। আর এক হাদিস আছে, তুমি আল্লাহর মাহবুব হইতে চাও, আল্লাহর প্রিয় বন্ধু হইতে চাও, তাহলে কি করতে হবে? ইজহাদ ফিদ দুনিয়া, ইজহাদ ফিদ দুনিয়া। দুনিয়ার ব্যাপারে তুমি নির্লোভী হও, নির্মোহ হও, নিরাসক্ত হও। ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়ার ব্যাপারে নির্লোভী হওয়ার দুনিয়া কাকে বলে? মুহাদ্দিস আজিমুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সংজ্ঞা লিখছেন, ইসমুন লিমাজমুউল আলামিল মুতানাহি। এই ক্ষণস্থায়ী জগতের সমষ্টির নাম হলো কি? দুনিয়া। তবে এক একটা জিনিসকে দুনিয়া বলা হয় রূপক ভাবে। মাল একটা দুনিয়া, নারী একটা দুনিয়া, এরকম ছেলে, সুন্দর ছেলে একটা দুনিয়া, এরকম যত অবৈধ জিনিস এগুলো সব এক একটা কি দুনিয়া। মোবাইলের ছবি দেখা একটা দুনিয়া। ইজহাদ ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার ব্যাপারে নির্লোভী হও, নির্মোহ হও, নিরাসক্ত হও। হুব্বুদ দুনিয়া একটা হলো এটা রোগ, কারণ হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সব গুনাহের জড়। এই দুনিয়ার ব্যাপারে তুমি নির্লোভী হও, নির্মোহ হও, নিরাসক্ত হও, আল্লাহ তোমাকে মাহবুব আর বন্ধু বানাই নেবেন। দুনিয়ার ব্যাপারে নির্লোভী হওয়া, গুনাহ থেকে বাঁচা। হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিয়া, এইটা করো। আমি বললাম এটাও নেক আমল, এর কারণে আল্লাহ তোমাকে বন্ধু বানাই নেবেন। তবে একটা কথা বুঝে রাখি, একটা হলো
উপার্জন করা আর দুনিয়ার মোহ দুইটা একটা। একটা লোক দুনিয়া উপার্জন করে হালাল ভাবে, এটা হুব্বে দুনিয়া না। হুব্বে দুনিয়া কোনটা? যে হালাল হারাম বাসে না, উপার্জনের জন্য আল্লাহ যে বিধান আছে বিধানের তোয়াক্কা করে না, বলে আমার দুনিয়া লাগবে, আল্লাহ হোক আর হারাম হোক ও দেখার সময় নেই। এই লোকটা দুনিয়ার মহতার মধ্যে। আর একজন হালাল উপার্জন করে। হালাল উপার্জন করা দেখতে দুনিয়া দেখা যায়, সে হালাল উপার্জন নিয়ে মেহনত করে, এইটাকে দুনিয়া না, এটা হলো আখিরাত। এটা আখিরাত। কেমন আখিরাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে যেই ব্যবসায়ী সত্যবাদী হবে, সদা সত্য কথা বলে, মিথ্যা বলে না, এবং আমানতদার হবে, কারো হক সে নষ্ট করে না। আমানতদার কাকে বলে? আমানতদার কাকে বলে? যে কারো হক নষ্ট করে না, সে আমানতদার। সে আল্লাহর হক নষ্ট করে না, বান্দার হক কি করে না? নষ্ট করে না। কিন্তু সে ব্যবসায়ী, ব্যবসা করে, আল্লাহর হক নষ্ট করে না, মানে এই আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে না, নামাজের হুকুম আসছে নামাজ ছাড়ে না, যাকাত দেওয়ার হুকুম যাকাত দেওয়া বন্ধ করে না। মোট কথা এই আল্লাহর হক নষ্ট করে না, আর বান্দার হক নষ্ট করে না, কাউকে ঠকায় না, ধোঁকা দেয় না, ফাঁকি দেয় না, ভেজাল দেয় না, সে আমানতদার। আত্তাজির সাদুকুল আমিন, আরে এরকম ভাবে সদা সত্য কথা বলে এবং সে আমানতদার, প্রত্যেকের হক সে আল্লাহর হক বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে। আল্লাহর হাবিব বলেন এই ব্যবসায়ী কত বড় দিনদার জানো, কত বড় নেককার, কামান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। বলে কত বড় দিনদার নেককার এই ব্যবসায়ী জানো, কিয়ামতের ময়দানে সে নবীদের সাথী হবে, ওলিদের সাথী হবে, আরে সে শহীদদের সাথী হবে। সে তো দুনিয়া উপার্জন করছে, এটা হুব্বে দুনিয়া না। এটা তো এজন্য কিতাবের মধ্যে যে কাম মিন আমালিন ইতাসাব্বারু বিসূরাতি আমালিদ দুনিয়া ওয়া ইয়াসিরু বিহুসনিন নিয়্যাতি মিন আমালিল আখিরাহ। কত কাজ দেখতে দেখা যায় দুনিয়া, কিন্তু তার নিয়ত ঠিক থাকার কারণে দুনিয়া থাকে না, আখিরাত হয়ে যায়। এটা হুব্বে দুনিয়া, দুনিয়ার মোহ তার মধ্যে ঢুকে গেছে। এখন সে হালাল হারাম বাঁচে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, নামাজের তোয়াক্কা করে না, যাকাত আদায় করার তোয়াক্কা করে না, বান্দার হক নষ্ট হইল কিনা তোয়াক্কা করে না, বলে আমার মাল লাগবে, যেভাবে হোক, ধোঁকা দিয়ে হোক, ফাঁকি দিয়ে হোক, জুলুম করে হোক, আরে জবরদস্তি করে হোক, এরকম ভাবে মিথ্যা বইলে হোক, বলে আমার মাল লাগবে। বুঝা গেল? তার মধ্যে সে দুনিয়া উপার্জন করতে না, বরং দুনিয়ার মোহ তার মধ্যে ঢুকছে। এই দুনিয়ার মোহ যখন ঢোকে, এটা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত গুনাহের জড় এই দুনিয়ার মোহ। মানের কথা বললাম, এরকম ভাবে কারো মধ্যে নাউযুবিল্লাহ বেগা নামের মহব্বত ঢুকছে, এমন ঢোকা ঢুকছে আর বেগা নামের পিছনে লেগে গেছে, তার সাথে গল্প করে, তার সাথে আরে ভিডিও কলে কথা বলে, তার সাথে ঘুরে, এবার দুনিয়ার পিছনে ছুটছে। হুব্বে দুনিয়া এটা। কিন্তু হালাল প্রেমের মহব্বত করা এটা দুনিয়া না, এটা আখিরাত।
হালাল বিবির মহব্বত যত বেশি হবে তার তাকওয়া পরহেজগার তত বেশি হবে। একটা হলো হুব্বে দুনিয়া। আল্লাহ হাবিব বলেন ইজহাদ ফিদ দুনিয়া, এই দুনিয়ার ব্যাপারে তুমি নির্লোভী হও। এই দুনিয়ার মহব্বত সব গুনাহের জড়। এই দুনিয়ার ব্যাপারে নির্লোভী হও, নির্ভোগ হও, নিরাসক্ত হও। ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে বন্ধু বানাবেন। এখানে একটা কথা সকলে খেয়াল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বেই আমার রিজিক কি হবে আগে থেকেই সেটা সিদ্ধান্ত ফয়সালা করছেন এবং বন্টন করে রাখছেন। আল্লাহ নিজে বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহকে আমি নিজে বন্টন করছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তার জীবন যাপন কেমন হবে, তার রিজিক কেমন হবে, আল্লাহকে আমি নিজে বন্টন করছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তবে আল্লাহকে সকলের জন্য আমি সমান বন্টন করি। ওয়ারাফানা বাযাহুম ফাওকা বায দারাজাত, কারোর জন্য বেশি বন্টন করছি, কারোর জন্য কি কম বন্টন করছি। কেন? মানে দুনিয়া তো পরীক্ষার জায়গা। যার জন্য বেশি বন্টন করছি তারও পরীক্ষার জন্য বেশি করছি, যারা কম বন্টন করছে তাকেও পরীক্ষার জন্য কম বন্টন করছি। বেশিটা পরীক্ষার জন্য, কমও কি পরীক্ষার জন্য। কি পরীক্ষা? যে বেশি পাইয়া সে শুকর আদায় করে না, নাফরমানি করে, পরীক্ষা। আর কম বন্টন করছে সে কম পাইয়া সবর করে না, শিকায়ত করে, পরীক্ষা। বেশি যার জন্য বন্টন করছেন এটাও পরীক্ষা, কম বন্টন করছে এটাও কি পরীক্ষা। বেশি যাকে দিচ্ছে তার জন্য তার কি পরীক্ষা? যে বেশি পাইয়া সে শুকর করে না, নাফরমানি করে। মালের হক আদায় করে না, মাল খালি জমা করে। মালকে নেকির কাজে ব্যয় করে না, পাপের কাজে ব্যয় করে, এটা পরীক্ষা। মাল সে হারাম ভাবে উপার্জন করে না, হারাম ভাবে করে, এটা পরীক্ষা। যার জন্য বেশি বন্টন করছেন তাকেও আল্লাহ পরীক্ষার জন্য বেশি বন্টন করছেন, আর যার জন্য কম বন্টন করে তার জন্য কমটাও কি পরীক্ষার জন্য বন্টন করছেন। বন্টন কার? আল্লাহর বন্টন, এর মধ্যে পরিবর্তন হবে না। যার জন্য যেটুকু আল্লাহ বন্টন করছে এটুকু দুনিয়া থাকবে আর সে পাবেই। وإن نفسا لن تموت حتى تستكمل رزقها, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি তার মৃত্যু আসবেই না তার রিজিক পূর্ণ করার পর্যন্ত। তার যেরকম আল্লাহ বন্টন করছে, এবং এই বান্দা তার রিজিককে যে পরিমাণ তালাশ করে, রিজিক তাকে এর থেকে বেশি তালাশ করে। আল্লাহ বন্টন করে অমুকের জন্য। الرزق يطلب العبد أكثر مما يطلبه العبد. হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আরে রিজিক শুধু বন্টন করে নাই, কোনটা কার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন। উনি বলেন প্রত্যেকটা খেজুরের বিচির মধ্যে লেখা এটা কার রিজিক। সাগরের তলদেশে প্রত্যেকটা মাছের গায়ে লেখা এটা কার রিজিক। তো রিজিক আল্লাহ, আল্লাহর বন্টন। এখন যদি কেউ নির্লোভী হয় তাহলে কি সে কম পাবে?
আল্লাহ তার জন্য যেটুকু বন্টন করছে সে অবশ্যই পাবে। নির্লোভী হলে, নির্মোহ হলে, নিরাসক্ত হলে সে কম পাবে না। তবে নির্লোভী হওয়ার কারণে, নির্মোহ হওয়ার কারণে, নিরাসক্ত হওয়ার কারণে এখন সে কোনো অবৈধভাবে উপার্জন করে না, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, মাপে কম দেয় না, মালে ভেজাল দেয় না, আরে লেবেল বদলাই লাগায় না, চায়নার উপরে লেখাইলো জাপান, এটা করে না। কিন্তু আল্লাহ সে হালাল ভাবে, সে দুনিয়ার ব্যাপারে নির্লোভী। নির্লোভী থাকলেও তার জন্য যেটুকু রিজিক আল্লাহ নির্ধারণ করছে এটুকু অবশ্যই কি তবে পাবে। একে তো আল্লাহর বন্ধু হবে, আল্লাহর বন্ধুকে আল্লাহ হারাম দিবে? আরে তাকে ওইটুক পাবে, হালাল ভাবে পাবে, ওইটুক পাবে, বরকতের সাথে পাবে, ওইটুক পাবে, ইজ্জতের সাথে পাবে, ওইটুক পাবে, আরামের সাথে পাবে। যেটুকু আল্লাহ কি করছেন? বন্টন করছে। যেটুকু আল্লাহ বন্টন করে নাই, সারা দুনিয়ায় চলছে বেড়াইলেও সে একদানা কি পাবে না, বেশি পাবে না। যত হারাম পন্থা অবলম্বন করুক না কেন, একদানা কি পাবে না। যেটুকু বন্টন করছে ওইটুকু পাবে। উদাহরণ দিলে বুঝবেন। অনেকে বেশি কামানোর জন্য জমাজমি করে, দোকান করে, গাড়ি করে, মিল ফ্যাক্টরি করে, কত কিছু করতেছে, কেউ যাতে বেশি পায়। যার জন্য বেশি বন্টন আছে এইভাবে সে বেশি পাবে। যার জন্য বেশি বন্টন নাই সে এইভাবে করে, সে বেশি কি। উদাহরণস্বরূপ মনে করেন 1000 লিটার ট্যাঙ্কি ভর্তি পানি, 1000 লিটার পানি আপনার জন্য বরাদ্দ বন্টন করা হয়েছে। ওই 1000 লিটার পানি আপনি পাবেন। এখন ওখান থেকে আপনি নল লাগাইছেন ওই পানি নেওয়ার জন্য। এখন নল একটা লাগান আর 5টা লাগান, পাবেন কতটুকু? হ্যাঁ, 5টা কি বেশি পাবেন? কেন? বরাদ্দ 1000 লিটার, 5টা লাগাইলো 1000ই পাবেন, বেশি পাবেন না। যখন নাকি কেউ দুনিয়ার ব্যাপার নির্লোভী হয়, আল্লাহ তার জন্য যেটুকু বন্টন করছেন তার থেকে একদানা সে কম পায় না। কিন্তু নির্লোভী হওয়ার কারণে আল্লাহ তাকে বন্ধু বানায় নেয়। নির্লোভী হওয়ার কারণে আল্লাহ ওইটুক তাকে দান করে হালাল ভাবে। নির্লোভী হওয়ার কারণে ওইটুক তাকে দান করে আরে আরামের সাথে, ওইটুক তাকে দান করে ইজ্জতের সাথে, ওইটুক দান করে বরকতের সাথে। আর যখন সে লোভী হয়ে যায়, হালাল হারাম বাঁচে না, তারপর ওইটুকু পাবে সে, যেটুকু তার জন্য কি বরাদ্দ, ওইটুকু পাবে। এতে একদানা বেশি পাবে না, কমও পাবে না, বরাদ্দ আল্লাহ। তবে এই লোভী হওয়ার কারণে ওইটুকু পাবে, তবে হারাম ভাবে পাবে। ওইটুকু পাবে আরে বেইজ্জতির সাথে পাবে, কষ্টের সাথে পাবে, বরকত ছাড়া পাবে। এই জন্য দুনিয়ার ব্যাপার নির্লোভী হইলে সে কিন্তু কম পায় না। কত আল্লাহ ছিল, অনেক অনেক ধন সম্পদের মালিক ছিল না, তার জন্য বরাদ্দ করছে। খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ, আরে তার বাড়ি দেখলে মনে হইতো বাদশাহ বাড়ি, কিন্তু তার মধ্যে দুনিয়ার কোন লোক ছিল না। এক লোক কিন্তু আল্লাহ খাঁটি আল্লাহ, এক লোক এরকম রাজপ্রাসাদের মধ্যে বালাখানা, রাজপ্রাসাদের মধ্যে সব বাড়ি ঘর বিল্ডিং সবকিছু আল্লাহ কেমনে হয়, দুনিয়া বুদের ভিতরে ঢুকছে।
সে আইসা কইতেছে এসে কইতে চলেন হজে যাই। মনে করছে হজের কথা কইলে কবে আমার এত কিছু ঝামেলা আছে, যাইতে দেরি কবে অজু করবো শেষ করবো এই মনে করছে। চলেন এবার হজে যাই। মনে করে মসজিদে বসা, চলো এখন রওনা হয়, এখনই মসজিদ রওনা হয়। রওনা হয়েছে এমনি লোককে হুজুর আমার গাড়িটা নিয়ে আসে। মনে করে যে তোমার গাড়ির মোহ তুমি ছাড়তে পারলে না, তুমি আমার পরীক্ষা করতে। আমি তো এই অবস্থা যাইতে না, কিন্তু তার ওখানে ছিল বাদশাহী গান। আল্লাহ পাক বরাদ্দ করছে, সে পাইছে না। দুনিয়ার মোহ তার মধ্যে ছিল না। যার জন্য আল্লাহ বরাদ্দ করছে সে সুখ পাবে। এখানে আমাদের যে ভুলটা হয়, যার কারণে টেনশন হয়, আমার সাথে সেদিকে গাড়িতে চলে, আমি রিক্সায় চলি, সেদিকে বিল্ডিং এ থাকে, আমি কিনে করে থাকি, আমার অনুমত হইতে হবে। যত চেষ্টা করো যেটুকু তার জন্য কন্ট্রোল আছে, তার বেশি কি পাবে না। আরে তার চিন্তা করার দরকার ছিল, আরে আল্লাহ আমার জন্য এই টিনের ঘরই বরাদ্দ করছে, আমার জন্য রিক্সাই বরাদ্দ করছে, এইটা চিন্তা করলে তার আর পেরেশানি হতো না। কিন্তু তখন নাকি সে দেখে যে আমার সাথে একসঙ্গে চলাফেরা করি, সে গাড়িতে চলে, সেরকম বিল্ডিং এ থাকে, আমার যে গাড়িও নাই, আরে রিক্সাও নাই, আমার তো সাইকেলে চলতে হয়। বলে আমার জন্য আল্লাহ এটা বরাদ্দ করছে, আল্লাহ যেটা আমার জন্য বরাদ্দ করছে আমি খুশি। এই জন্য দুনিয়ার দিকে কোন দিকে তাকাইতে হয়? আরে নিচের দিকে তাকাও। দুনিয়ার ব্যাপার অন্য দিকে তাকাইতে যাও, নিচের দিকে তাকাও। তোমার থেকে অনেক দুনিয়ার দিকে নিচে লোক আছে না? আছে। তাহলে পেরেশানি থাকবে না। আল্লাহ তো বলতেছিলাম, অনেকে মনে করে দুনিয়ার মোহ যদি না থাকে, দুনিয়ার লোভ না থাকলে দুনিয়া বোধহয় কম হবে না। আরে দুনিয়া সে নির্লোভী হইলেও যেটুক তার জন্য আল্লাহ বরাদ্দ করছে সেটুক সে অবশ্যই কি পাবে। যাকে যার জন্য বেশি বরাদ্দ করছে সেও পাবে বেশিটুক, আর যার জন্য কম বরাদ্দ করছে কম পাবে। দুটোটাই পরীক্ষার জন্য। বেশি দিলে কি পরীক্ষা, বেশি পায় শুকর আদায় করে না, নাফরমানি করে। আর কম দিছে কেন, কম পায় সবর করে না সে অভিযোগ করে। দুটোটাই পরীক্ষা, কিন্তু বেশি যাকে দিছে তার পরীক্ষাটা কঠিন। তার পরীক্ষা কি? আর কম যাকে দিয়ে তার পরীক্ষাটা কি? পরীক্ষা কঠিন সহজ হওয়ার মাপকাঠি কি? যেই পরীক্ষায় ফেলের হার বেশি পাশের হার কম, সেই পরীক্ষা কঠিন পরীক্ষা। আর যেই পরীক্ষায় পাশের হার বেশি ফেলের হার কম, সেই পরীক্ষাটা কি? সহজ। আল্লাহ ভাই যাদেরকে আল্লাহ বেশি দিচ্ছে তাদের মধ্যে পাশের হার বেশি না ফেলের হার বেশি? আর যাদের মধ্যে কম দিচ্ছে তাদের মধ্যে পাশের হার বেশি না ফেলের হার বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আর আমি জান্নাতের দিকে তাকাইছি, দেখি জান্নাতের অধিকাংশ গরীব। তারা পরীক্ষায় পাশ করে জান্নাতে চলে গেছে। ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। যাদেরকে আল্লাহ বেশি বন্টন করছেন এরাও পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা কি?
কঠিন, এই পরীক্ষা পাশের হার কি কম। আর যাদেরকে কম দিচ্ছেন তাদের পরীক্ষাটা সহজ, কারণ এই পরীক্ষা পাশের হার কি বেশি। عمر رضي الله تعالى عنه بلينا بالسراء فلم نصبر وبلينا بالضراء فصبرنا। আল্লাহ এই জন্য ভাই বলতেছিলাম, দুনিয়ার যদি মোহ কেহ কারো দিনের মধ্যে দুনিয়ার মোহ না থাকে, আল্লাহ তাকে বন্ধু বানাই দেয়। দুনিয়ার মোহ হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহ যখন ঢুকে যায় তো দুনিয়ার জন্য এমন কোন কাজ বাকি থাকে না, সে করে না, আল্লাহ কাউকে বাঁচে না। দুনিয়ার মোহ ছেড়ে দেওয়াটা কত বড় নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানাইলেন। নেককার না হলে কি বন্ধু বানান? দুনিয়ার মোহ ছেড়ে দেওয়া। বলতেছিলাম বাজে 10টা 57। জি 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে। এই জন্য ভাই কথা বললে তো অনেক কথা, লম্বা করবো না। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন কাদের জন্য জান্নাত, কারা জান্নাতি হবে জানাইছেন। আল্লাহ ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত। নেক আমল জানে করে না তাদের জন্য জান্নাত। হ্যাঁ, এই জন্য আলেম ওলামা তালেম এলেম সবাই শুনে আমি কোনটা কোনটা নেক আমল এটা জানি, কোনটা কোনটা গুনাহ এটা জানি। এখন যদি আমি নেক আমল গুলো না করি, গুনাহ থেকে না বাঁচি, তাহলে আমার জন্য জান্নাত রওয়াদা নেই। ইলম তো আমলের জন্য, ইলম কিসের জন্য? আমলের জন্য। যদি কেউ ইলম শিখছে আমল করে না, তাহলে মালের জন্য যেমন যাকাত, ইলমের জন্য তেমন আমল। যদি কোনো মালদার, তার অনেক মাল আছে, যাকাত না দেয়, তাহলে এই মালই তার ধ্বংসের কি হবে কারণ। কোন ইলম ওয়ালা, ইলম আছে, যদি সে আমল না করে, ফরজ ওয়াজিব এগুলো আদায় না করে, হারাম মাকরুহ থেকে না বাঁচে, তখন ইলম তার ধ্বংসের কি হবে কারণ। মালের জন্য যেমন যাকাত, ইলমের জন্য তেমন আমল। এই জন্য আমলকে বলা হয় যাকাতুল ইলম। আমল হলো ইলমের যাকাত। যদি কেউ মালদার মালের যাকাত আদায় করে, তখন তার মাল পবিত্র হয়ে যায়। কোন ইলম ওয়ালা যদি ইলমের উপর আমল করে, সহি আমল, তখন তার ইলম পবিত্র হয়ে যায়। যদি কোন মালদার মালের যাকাত আদায় করে, শুধু মাল পবিত্র হয় না, মালের হেফাজত হয়ে যায়। কোন ইলম ওয়ালা যদি তার ইলমের উপর আমল করে, ইলমের হেফাজত হয়ে যায়। কোন মালদার যদি মালের যাকাত আদায় করে, মালে বরকত হয়, মাল বাড়ে।
আর কোন এলেম ওয়ালা যদি এলেমের আমল করে তার এলেমের বরকত হয়, এলেম বাড়ে। এই জন্য রিওয়ায়াতে কি আছে, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, এলেম বাড়ে। এখানে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা কি ইলমের বরকত না আমলের বরকত? আমলের বরকত। ইন্নাল্লাযীনা আমানু, ইলম তো আমলের জন্য। ইলম না থাকলে আমল করা যায় না। কিন্তু শুধু ইলম শেখাটাই যথেষ্ট না, ইলম কি করতে হবে? আমল করতে হবে। তবে আমি বলি যে আমি আখিরাতে নাজাত পেয়ে জান্নাতি হইতে জন্য তিনটা জিনিস সহি হইতে হবে। কয়টা? এক নম্বর সহি ইলম হইতে হবে। সহি ইলম হইতে হবে। গলত ইলম দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? দুই নম্বর সহি আমল হইতে হবে। তিন নম্বর সহি নিয়ত হইতে হবে। যখন ইলমও সহি, আমলও সহি, নিয়তও সহি, ইনশাআল্লাহ এই আমলের বিনিময় জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি সব ধরনের নেক আমল করবে। নেক আমল কি কি? ঈমান, আকীদা, ঈমানের কথা আগে গেছে। আর ইবাদত, নামাজ, রোজা সব সহিভাবে আদায় করবে। মুআমালা অর্থাৎ তার মাল উপার্জন করা, বিবাহ শাদী, তার মামলা মুকদ্দমাও যদি হয়, কেসকাবারি হয়, ঝগড়া হয়, সেগুলো আল্লাহর বিধান মতে। সম্পদ, বিরাসী সম্পদ আল্লাহর বিধান মতে বর্তন হইতে হবে। আমানত রাখছে আল্লাহর বিধান মতে সে আদায় করতে হবে। এই মুআমালা তো সহি করা নেক আমল। বান্দার হক আদায় করা এটা অনেক আমল। যদি বান্দার হক নষ্ট করে সে অনেক কাম না। এরকম নিজের দিলকে পবিত্র করা এটা অনেক আমল। দিলকে অহংকার থেকে মুক্ত করা, হিংসা থেকে মুক্ত করা, রিয়া থেকে মুক্ত করা, উজব থেকে মুক্ত করা। এমনি ভাবে সবর, শুকর, ইখলাসের গুণ অর্জন করা এটা নেক আমল। যেটা কি আল্লাহর আদেশ পালনের এবং নিষেধ বর্জনের নেক আমল পরিপূর্ণ করবে। আল্লাহকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছে তার আপ্যায়নের জন্য। আর আগে বলছিলাম যে দুনিয়ায় জান্নাতুল ফিরদাউস নাকি কনফার্ম করবে, দুনিয়ায় থাকা অবস্থায় ওই জান্নাতের ছায়া তার উপরে পড়বে। তখন দুনিয়ার জীবনেই তার দিনের মধ্যে শান্তি চলে আসবে, মজা চলে আসবে। এই জন্য ভাই, আল্লাহু আকবার, আল্লাহর আদেশগুলো পালন, নিষেধগুলো বর্জন করে জান্নাতুল ফিরদাউসের অধিকারী কে কে হতে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। অতীতকে আল্লাহ মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। বিশেষ করে আল্লাহ যাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দিলের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দিলের সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা